বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গড়ে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এর একটা গুরুত্বপূর্ণ অংশ সংঘর্ষ থেকে আলোচনা করব। সংঘর্ষের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে দুটি সমান ভরের বস্তু পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষ ঘটলে সংঘর্ষের পর তাদের বেগ কিরূপ হবে, আজকে আমরা এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে সমস্যায় কি বলা হয়েছে? দুটো সমান ভরের বস্তু, তাহলে দুটো ভিন্ন বস্তু থাকবে, তবে তাদের ভর থাকবে সমান এবং তারা পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষ লিপ্ত হবে। বিপরীত দিক হতে এসে সংঘর্ষ লিপ্ত হওয়ার পরে তাদের বেগটা আসলে কিরূপ হবে, এই জিনিসটা আমরা একটু দেখবো এখান থেকে। তাহলে আমরা ধরে নিই যে প্রথম বস্তুর ভর এমন, প্রথম বস্তুর আদি বেগ E1, শেষ বেগ হচ্ছে সংঘর্ষের পরের যে বেগটা, সেই শেষ বেগ ধরলাম আমরা V1। সেম ওয়েতে আমরা দ্বিতীয় বস্তুর জন্য ধরে নিই, তাহলে দ্বিতীয় বস্তুর ভর ধরলাম আমরা M2, দ্বিতীয় বস্তুর আদি বেগ ধরে নিই আমরা U2 এবং সংঘর্ষের পর তার বেগ অর্থাৎ শেষ বেগ ধরে নিই আমরা V2। এখানে কিন্তু বলা হয়েছিল যে দুটো সমান ভরের বস্তু, তাহলে এখানে M1 এবং M2 আমরা কি বলতে পারি? সমান বলতে পারি। আমরা যদি সিনারিওটা চিন্তা করি, ধরি এই হচ্ছে M1 ভরের একটা বস্তু, সে কি করতেছে? U1 বেগে আসতেছে। একই রাস্তায় বিপরীত দিক হতে আরেকটা বস্তু আসতেছে M2 ভরের বস্তু, যার বেগ হচ্ছে U2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে M1 যে দিকে যাচ্ছে M2 তার ঠিক বিপরীত দিকে আসছে। অর্থাৎ আমরা যদি এখানে U1 পজিটিভ ধরি, তাহলে U2 কি ধরতে হবে? নেগেটিভ। কারণ আমরা জানি বিপরীত দিক বোঝানোর জন্য কি দেওয়া হয়? মাইনাস চিহ্ন দেওয়া হয়। তাহলে U1 পজিটিভ ধরলে U2 ধরতে হবে কি? নেগেটিভ। আর যদি আমরা U1 নেগেটিভ ধরি, তাহলে U2 ধরতে হবে হচ্ছে পজিটিভ, কারণ পরস্পর বিপরীত দিক হতে আসতেছে। আর বিপরীত দিক বোঝানোর জন্য আমরা মাইনাস ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম যে U2 এর মানটা হচ্ছে নেগেটিভ আর E1 এর মান হচ্ছে পজিটিভ। তাহলে দেখা যাক যে সংঘর্ষের পর আসলে প্রথম বস্তুর শেষ বেগটা কি হয়। আর আমরা প্রথম বস্তুর শেষ বেগ বা সংঘর্ষের পর বস্তুদের শেষ বেগ নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। প্রথম বস্তুর শেষ বেগ যদি আমরা এটা নির্ণয় করতে চাই, শেষ বেগ নির্ণয়ের সূত্র জানা আছে, V1 ইকুয়াল টু হচ্ছে M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 বাই M1 প্লাস M2। এটা হচ্ছে শেষ বেগ নির্ণয়ের সূত্র। এখন আমরা যদি মানগুলা বসাই, আমরা এখানে দেখলাম কি যে M1 আর M2 পরস্পর সমান। তাহলে আমরা যদি চাই M2 এর বদলে কি বসাতে পারি? M1 বসাতে পারি। U1 পজিটিভ, এখানে আছে M2, M2 এর বদলে বসাবো আমরা M1। এরপর আছে U2, U1 যেহেতু পজিটিভ তাহলে U2টা কি হয়ে যাবে? নেগেটিভ, অর্থাৎ মাইনাস U2। নিচে আমরা কি পাচ্ছি? M1 প্লাস M2, M2 এর বদলে আমরা কত বসালাম এখানে? M1, তাহলে M2 এর বদলে বসিয়ে দেবো আমরা M1। M1 থেকে M1 গেলে থাকবে 0, বন্ধনী গুণের কাজ করে U1। এখানে প্লাস, এটা গুণ হবে মাইনাসের সাথে, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এখানে পাচ্ছি আমরা 2M1 U2, আর নিচে M1 আর M1 যোগ করলে পাচ্ছি আমরা 2M1, অর্থাৎ 0 মাইনাস 2M1 U2 বাই 2M1। তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 2M1 বাই 2M1, সরি, মাইনাস 2M1 U2 বাই 2M1। তাহলে উপর নিচের মাইনাস 2M1 কাটলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস U2। অর্থাৎ প্রথম বস্তুর শেষ বেগ পেলাম হচ্ছে আমরা মাইনাস U2, যা দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। তাহলে আমরা পেলাম কি যে প্রথম বস্তুর শেষ বেগ দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান। তবে এখানে কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? জাস্ট দ্বিতীয় বস্তুর বেগের বিপরীত দিক বোঝাচ্ছে। মানে মাইনাস ইউ দ্বারা হচ্ছে বেগের বিপরীত দিক বোঝাচ্ছে, আর কিচ্ছু না। এখানে মানের উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না। আচ্ছা, এরপর যদি আমরা একটু দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয়ে যাই, আমরা যদি দ্বিতীয় বস্তুর শেষ বেগ নির্ণয়টা দেখি, আমি সিনারিওটা একটু মুছে ফেললাম। দ্বিতীয় বস্তুর শেষ বেগ V2 ইকুয়াল টু হবে M2 মাইনাস M1 U2 প্লাস 2M1 U1 বাই M1 প্লাস M2। আমরা যদি একটু মান বসাই দিই, আমরা M1 এর জায়গায় M2 বসাতে পারি, M2 এর জায়গায় M1 বসাতে পারি। তাহলে আমরা আগে যেহেতু M2 এর জায়গায় M1 বসেছি, এখন আমরা M2 এর জায়গায় M1 বসাই। তাহলে M2 এর জায়গায় আমরা বসাই দেব M1 মাইনাস M1, U2 এর জায়গায় আমরা কি বসাবো? মাইনাস U2 প্লাস 2M1 U1, M1 প্লাস M2 এর জায়গায় বসালাম আমরা M1।
এখানে এমন থেকে এমন গেলে থাকবে জিরো, জিরো দ্বারা সবটাকে গুণ করলে জিরো, তাহলে থাকবে শুধু টু এমন ই ওয়ান, আর নিচে এমন এমন যোগ করলে আমরা পাচ্ছি টু এমন, টু এমন টু এমন কাটলে আমরা পাচ্ছি হচ্ছে ই ওয়ান। অর্থাৎ দ্বিতীয় বস্তুর শেষ বেগটা আমরা কি পাচ্ছি, যে প্রথম বস্তুর আদি বেগের সমান। তাহলে আমরা প্রথম বস্তুর শেষ বেগ ভি ওয়ান পেলাম হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি বেগের সমান, আর দ্বিতীয় বস্তুর শেষ বেগ ভি টু পেলাম হচ্ছে প্রথম বস্তুর আদি বেগের সমান। অর্থাৎ আমরা এখান থেকে কি বলতে পারতেছি, যে দুটা সমান ভরের বস্তু পরস্পর বিপরীত দিক হতে এসে সংঘর্ষে যদি লিপ্ত হয় বা সংঘর্ষ যদি ঘটায়, তবে সংঘর্ষের পর তারা তাদের বেগগুলা কি করবে, বেগগুলা শুধু বিনিময় করবে, তারা তাদের বেগগুলা বিনিময় করবে। এখানে আর কোনো ঘটনা